হ্যালো এভরিওয়ান, আজকে সানডে। তো চলো দিনটাকে শুরু করা যাক। তার আগে রানী স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম, আর আমি মুনমুন ভট্টাচার্য। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। এখন তো সকাল হয়ে গেছে, এখন সকাল 8টা বেজে গেছে। আর আমাদের আমাদের এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আর ব্রেকফাস্ট আজকে কী হবে? ব্রেকফাস্টে আজকে নুডলস হবে, হোমমেড নুডলস, যেটা কিন্তু আমার হাজবেন্ড বানাচ্ছে। আমিও পারি করতে, তবে আজকেই বানাচ্ছি আর কি। তো বাইরেটা একবার দেখাচ্ছি তোমাদের। তো বাইরে তো শরতের আকাশ, দুর্গাপুজোর তো আর কটা দিন বাকি, আমরাও বাড়িতে যাব। 5 তারিখে ট্রেন। এই দেখো সকালবেলায় কিন্তু ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন করা হচ্ছে নুডলস, হোমমেড নুডলস। এটা কিন্তু বাড়িতে আটা নুডলস তৈরি করেছি আমরা। একটা মেশিন আছে যে পাশে দেখো রাখা রয়েছে রাউন্ড শেপ মতো, তো ওটা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এইরকম নুডলসের শেপ দেওয়া হয়েছে। আর এতে ভেজিটেবলসে প্রচুর কিছু ভেজিটেবলস দেওয়া রয়েছে, এগ রয়েছে, তারপরে তোমার দুটো এগ ভেঙে দিয়েছে। আর ভেজিটেবলসের মধ্যে রয়েছে টমেটো, বিনস, ক্যাপসিকাম, ঠিক আছে, ক্যাবেজ রয়েছে। এবার নুডলসগুলোকে দিয়ে আগে ভেজিটেবলসগুলোকে কুক করে নিয়েছি, দেন নুডলসগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু সম্পূর্ণ আটার নুডলস, তোমরা কিন্তু বাড়িতে এভাবে বানাতে পারো, খুব ইজি এই বানানোটা। তোমরা কিন্তু আটা শক্ত করে একটু মেখে নিয়ে এটাকে গোল গোল করে ঘুরিয়ে হাতে প্রেস করতে হয় অনেকক্ষণ। তারপরে কিন্তু গরম জলের সাথে বয়েল করে নিতে হয়, আর একটু সামান্য তেল দিয়ে দিতে হয় গরম জলে, তাহলে কিন্তু নুডলস রেডি। আর তারপরে যেমনভাবে চাউমিন করে। মিন্ত্রা থেকে কতগুলো জিনিস এসেছে, সেটা আমি জাস্ট আনবক্স করে ফেলেছি এক্সাইটমেন্টে। তো যেহেতু আনবক্স করে ফেলেছি, আনবক্সিংয়ের টাইমটাতে আমি তোমাদের সাথে মানে শেয়ার করতে পারলাম না। যাই হোক, প্রোডাক্টগুলো দেখাচ্ছি। একটা এসেছে সুগারের একটা ট্রান্সলুসেন্ট কম্প্যাক্ট পাউডার এসেছে, ফেস পাউডার। তো এটা ভীষণ ভালো, আমি অলরেডি আমার হাতেও অ্যাপ্লাই করে দেখলাম। এটা রেটিংও আমি খুব ভালো দেখেছিলাম, যে তার কারণে আমি এটা পারচেস করেছি। আর সামনে তো দুর্গাপুজো আসছেই, তো এইসব জিনিস তো আমাদের চাই। যাই হোক, প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো, সেখানে তোমরা চেক আউট করে নিও। নেক্সট যে প্রোডাক্টটা এসেছে, এরকম একটা প্রোডাক্ট এসেছে, জাস্ট খুলেছি আমি, আনবক্স করে ফেলেছি আর কি। এটা আছে প্লামের রাইস ওয়াটার অ্যান্ড নায়াসিনামাইড ক্লিয়ার ময়শ্চারাইজিং জেল ক্রিম। এটা একটা জেল ক্রিম এসেছে। তো এর পরে কিন্তু আমি এগুলো ডিটেল আরও তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রোডাক্ট লিঙ্কগুলো তোমরা কিন্তু সবকটাই নিচে আমার ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। নেক্সট যে প্রোডাক্টটা এসেছে সেটাও আমি আনবক্স করে ফেলেছি জাস্ট আর কি, এইমাত্রই এলো আর আমি মানে খুলেছি। পরে আমার মনে পড়লো এটা তোমাদের সাথে আনবক্স করাটা দরকার ছিল। নেক্সট এটা আমি মানে অলরেডি এগুলো প্লামের প্রোডাক্ট, মানে সানস্ক্রিনটা আমি এর আগে অ্যাপ্লাই করেছি, মানে ইউজ করেছি, খুবই ভালো, ভীষণই ভালো। প্লামের এটা রাইস ওয়াটার অ্যান্ড নায়াসিনামাইড রয়েছে 2%। এটা একটা সানস্ক্রিন রয়েছে, ভীষণ ভালো। এটা কিন্তু তোমার ভীষণই লাইট ওয়েটের টেক্সচার, আর এটা কিন্তু SPF 50 PA++++, না এটা PA+++, ভীষণ ভালো। তবে এর মানে একদমই নন স্টিকি লাইট ওয়েট একটা সানস্ক্রিন। তো এই কটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তো এই কটাই প্রোডাক্ট এসছে আপাতত। যাই হোক, এখন তো লাঞ্চ আওয়ার, আমরা খেতে বসেছি। ঘরের অনেক কাজ ছিল, যেহেতু সামনে দুর্গাপূজা আছে, আমরাও কিন্তু এখানে সব কিছুই রেডি করেছি, মানে বাড়ির সমস্ত ঝাড়া পোছার কাজ আজকে করেছি। আর এটা আমার হাজব্যান্ড বানিয়েছে বাঁধাকপি, পালং শাকের তরকারি, মাছের ঝোল বানিয়েছে, আর টমেটোর চাটনি বানিয়েছে, যেটা আমার কিন্তু খুব ফেভারিট। এরকম কালো হয়েছে তার কারণ হচ্ছে এটার সাথে পাকা তেঁতুলও মিক্স করেছে, তাই একটু কালো কালো হয়েছে। খেতে খুবই ভালো হয়েছিল এটা, ভীষণ সুন্দর হয়েছে। আমি টেস্ট করেও দেখেছি অলরেডি। আর সব কিন্তু আইটেমগুলো আমার হাজব্যান্ডই তৈরি করেছে। তো চলো খেয়ে নিই এখন। তোমরাও নিশ্চয়ই এই ভিডিওটা তবে দেখতে পাবে কিন্তু তোমরা মনডেতে, আর আমি শ্যুট করেছি এটা সানডেতে, হাজব্যান্ডের ছুটির দিনে। তো সানডেতে তো জানোই ওর অফিস ছুটি থাকে, তো সেটাই। পালং শাকের তরকারিটা মানে ভালোই করে ও মোটামুটি।
এর আগেও তো করেছে অনেক, তবে আজকে মনে হয় বড়ি ভেজে দেয়নি, ভুলে গেছে কোনোভাবে, বড়ি তো দেখতে পেলাম না। এত ভাত দিয়েছে আমি বিরক্ত হয়ে যাই, এত ভাত কেন দেয় বুঝতে পারি না। আমি একদমই অল্প ভাত খাচ্ছি, আর খেতেও আমার খাওয়ারও ক্যাপাসিটি কমে গেছে, কেন জানি না। হয়তো হতে পারে যে অ্যাক্টিভিটিস কম আছে বলে হয়তো খেতে ভালো লাগে না, পেটটা ভার হয়ে যায় খুব তাড়াতাড়ি। এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, 6টা বাজে, আর 6টা বাজে তাও দেখো এখানে বাইরে মোটামুটি পুরো একদম বিকেলের মতনই লাগছে। আমি একটুখানি শুয়েছিলাম, রেস্ট করছিলাম, আর দেখো ও তার মধ্যে বাইরে কী সব করছে বলতে এই ডাস্টবিনগুলো অ্যাকচুয়ালি কাচরা গাড়ি আসে 2-3 দিন পর। আমি এই সপ্তাহে কাচরা গাড়ি মিস করেছি, প্রতিদিনই প্রায় মিস করেছি, তো যার কারণে এখন সানডেতে এগুলো সব পুটলি পাকিয়ে এই যে কালো প্লাস্টিকে রাখা হচ্ছে, এগুলো পাড়ার মোড়ে গার্বেজে রাখা হবে। হাজব্যান্ডের অফিস থেকে মিষ্টি পেয়েছিল, সেগুলো এখন খাবো। এগুলোকে কাজু কাটলি বলে, খুব ভালো খেতে হয় এগুলো। যাই হোক, রাতের বেলা দিকে একটু বেরিয়েছিলাম, বাড়ি ফিরছি এখন। ভিডিওটাকে এখানে শেষ করলাম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো দিনটা এখানেই শেষ হলো।